নমস্কার বন্ধুরা, প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের যেটা বিচার্য বিষয় সেটা হচ্ছে ক্যালকাটা হাইকোর্টের যে এলডিএ মেন্সটা, যে পরীক্ষাটা এখনো অবধি হয়নি এবং যারা জেনে গেছো আমরা পাস করে গেছি, তারপরে আমরা পরীক্ষা দেবো। এবং যারা ওই জুডিশিয়াল সিস্টেমের সঙ্গে যুক্ত হতে চাইছিলে বা আজও চাইছো, তাদের ক্ষেত্রে এখনো অধীর আগ্রহে অপেক্ষা করে আছো কবে ওরা পরীক্ষাটা নেবে। প্রথমে বলি, পরীক্ষার ডেট সম্পর্কে এখনো কিন্তু ধোঁয়াশা রয়েছে। আদৌ পরীক্ষাটা ওরা পুজোর আগে নেবে কিনা সন্দেহ আছে। তো আমার যতদূর মনে হয় এটা পুজোর পরে হওয়ার সম্ভাবনা প্রবল। তো ডিসেম্বরের মধ্যে যদি পরীক্ষাটা হয়ে যায়, তাহলে তোমাদের কাছে হাতে আর ওই 3 থেকে 4 মাস সময় রয়েছে। তো এর মধ্যে আমরা যেটা বলার, যে ধরো তোমরা হয়তো বাড়িতে যেমন পড়াশোনা করছো, প্রিপারেশন নিচ্ছ, তেমন ঠিক আছে। আমাদের এর আগে ক্যালকাটা হাইকোর্টের মেন্সের কিন্তু ব্যাচ ছিল এবং সেটা এখনো অবধি আছে। এবং ব্যাচটা রয়েছে, হয়তো ইনঅ্যাক্টিভ মোডে রয়েছে, পজ করা রয়েছে, কিন্তু ব্যাচটা আছে। সেই ব্যাচে যারা অলরেডি অ্যাড হয়ে রয়েছে তাদের ক্ষেত্রেও বলবো যে আমরা কিন্তু যখনই আমাদের নোটিশ দেবে বা নোটিফিকেশন দেবে, তখনই আমরা ব্যাচটাকে আবার অ্যাক্টিভ মোডে নিয়ে চলে আসবো। নতুন যদি কেউ মনে করছো, যারা আমাদের ব্যাচটা স্টার্ট হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেকে কিন্তু কন্ট্যাক্ট করেছিল, স্যার ক্যালকাটা হাইকোর্ট মেন্স এর ব্যাচ আছে বা যদি থাকে তাহলে আমি যুক্ত হতে চাই, তা তাদেরকে কিন্তু আমি ফিরিয়ে দিয়েছিলাম। কারণ আমি বলেছিলাম আমাদের ক্লাসটা হবে 1 মাসের, 1 মান্থ, এবং 1 মান্থে আমরা কিন্তু ক্লাস দিয়েছিলাম, আমরা সেখানে পড়িয়েছিলাম, আমরা সেখানে তোমাদের পেপার চেক করে দিয়েছিলাম। এবং আমাদের আরেকটা ব্যাপার ছিল যে আমরা একটা ফুল মক নেবো, একটা মক নেওয়া হয়েছিল এবং আর একটা মক নেওয়া বাকি আছে। তো এই হচ্ছে ব্যাপার। সেক্ষেত্রে আমি বলবো যে আবার যদি ক্যালকাটা হাইকোর্ট এলডিএ মেন্সের জবে তোমাদের কোনো নোটিশ পাবে, জবে তোমরা যে কোনো রকমের নোটিফিকেশন পাবে ফ্রম দ্য হাইকোর্ট অফ ক্যালকাটা থেকে, তবেই কিন্তু যদি মনে করো আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো কন্ট্যাক্ট করবে। কারণ আমি কিন্তু আর দেরি করব না, কারণ আমাদের স্প্যানটা খুবই ছোট। ওরা হয়তো মিনিমাম 1 মাস সময় দেবে, কারণ ওরা দেখেছো প্রিলিমিনারি যখন নিয়েছিল খুব তাড়াহুড়ো করে পরীক্ষাটা নিয়েছিল। তো ওই 1 মাস হয়তো সময় দেবে, ওই 1 মাসের মধ্যে আমি আরেকটা ক্র্যাশ কোর্স করিয়ে দেবো। যারা যুক্ত হতে চাইছো তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমি ডিটেলসটা বলে দেবো। খুবই নমিনাল ফিস এই ক্যালকাটা হাইকোর্ট এলডিএ মেন্সের জন্য। আমি আগের বারেও খুবই নমিনাল ফিস ছিল এবং এবারেও সেই ধরনের ফিসই রাখার চেষ্টা করছি। তো ওই ফিসটি দিয়ে তোমরা কিন্তু যুক্ত হতে পারো এবং সেখানে তোমরা ক্লাস পাচ্ছ, প্লাস হচ্ছে মকটাও দিতে পারবে। মক এক্সাম, একটা ফুল মক এক্সাম হবে। আর আমি আগের বারের যে বইটা পাবলিশ করেছিলাম অনলাইনে, সেই বইটা হয়তো অনেকেই এখন সংগ্রহে রেখেছো। যারা এখনো অবধি বইটা নাওনি তারা বইটা দেখো, আমাদের ভিডিওতে আছে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো। ওই বইটাকে তোমরা সংগ্রহে রাখতে পারো। আমি পরীক্ষার যখন নোটিফিকেশন দেবে আরেকটু কিছু আমি ওখানে অ্যাড করে বইটাকে আরেকবার পাবলিশ করে দেবো। তো এইটুকুনি বলার ছিল। তো সবাই পড়াশোনা যেমন চালাচ্ছ তেমন ভাবেই চালিয়ে যাও, কারণ সামনে আগামী দিনে কিন্তু পুজোটা রয়েছে। এই পুজোর কটা দিন যারা এখনো কিন্তু চাকরি পাওনি তাদের ক্ষেত্রে কিন্তু পুজোটা যেমন আনন্দ করছে সবাই, সেরকম হয়তো আনন্দে গা ভাসিয়ে দিও না। আনন্দ করো কিন্তু পুরোপুরি গা ভাসিয়ে দিও না, কারণ এই কটা দিন কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এইটা চেষ্টা করবে যতটা সম্ভব নিজেদেরকে পড়াশোনার মধ্যে ডিভোট করতে। তারপরে পুজো তো প্রত্যেক বছর আসবেই, কিন্তু পরীক্ষা বারবার আসবে না। ওকে, সবার ভালো হোক। আজ এই অবধি। থ্যাংক ইউ।